দেখো বর্তমান আমার যেটা দোকান আছে, বর্তমান সবজির দাম বেশি, রোজার মাস হচ্ছে ভাই, গরিব মানুষ কিনবে পায় না। কিন্তু মোর যেটা দোকান আছে এটা গরিবের বন্ধুর দোকান। আপনারা বিভিন্ন ধরনের বাইগন খাচ্ছেন, জীবন ভর বাইগন খাচ্ছেন, কিন্তু আমি যেটা বাইগন আজকে বেচামু এটা বেশি মানুষ পাবেন না, অল্প কিছু 4-5 কেজি বাইগন আছে, ভাগ্যবান হয়তো 10-20 জন মানুষ পাবেন। আমার এই বাইগন কিন্তু জোড়া ভাই, জোড়া সিস্টেম, মাত্র 5 টাকার মধ্যে এই বাইগন দাম। এই বাইগনের গুণাগুণ হল যে এই বেগুন খালে আপনার জীবনে স্বামী স্ত্রীর কোনোদিনও ঝগড়া হবে না ভাই, স্বামী স্ত্রীর ঝগড়া হবে না, কিয়ামত পর্যন্ত ঝগড়া দেন তা খবর আমার নাম। এই যে মালিক ফানিম্যান যে বেগুনটা বানাইছে, এই বেগুনের আরেকটা গুণ হল এটা যদি পাট ভাজি করেন আপনার কোনোদিনও মিঠে তেলের দরকার নাই, মিঠে তেলের কোনো দরকার নাই। খুব ন্যাপসা বেগুন আর খুব সুন্দর হবে। এই বেগুনের মধ্যে হরিতকি বয়রা বিভিন্ন ধরনের গুণাগুণ আছে। আর এই বেগুনের ভর্তা খাবেন খুব সুন্দর। আর পাট ভাজি করলে মিঠে তেলের কোনো দরকার নেই, মিঠে তেল নিকড়ি পড়বে। এই তেল দিয়ে আপনি অন্য কি বানাই পাবেন। ভাই এলে কত করে দাও ভাই? এলে তো ধনিয়া আছে, এই যে ভাই দেখো লাউটে, দেখো লাউ কত করে দাও। এই যে ভাই লাউয়ের নোক মারেন না ভাই, কি হল লাউটে দেয়া লাগবে না নাকি? নোক না মারলে বাবু লাউয়ের অবস্থা কি? দাও 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 নাউটে দাও ভাই, একদম গাছের নাও। এটার দাম কত ভাই? দেখো দেখো ভাই, মই কি কমেন শোনো, এই যে লাউটে ওই ভাল লাউ আনছং, যাই আসবেন আইসি আর খালি নোক মারে পাছা। নোক মারা খাও না, দেয়া লাগবে না। এই দাও দাও লাউটে পুরে দছে কি না ভাই, গেজা নাও, কি দেয়া লাগবে না, একদম গেজা নাও। দাম কতটা ভাই? এটা নাও মই দিবেন একদম, কিন্তু নাউটে তোমরা দেখো তো কি সুন্দর নাও আনছং, দাও এই ছগাই নোক মারতে মারতে পাছার দাও, এটা যাই আছে তাই নোক মারে। আরে ওটা তো দেখবে খেতে এলাকার দাম কত সেটা কথা। দাম মই সস্তা দাম ভাই, গরিবের বন্ধু আগত মোক বেগুনটা বেচতে দাও। এই যে ঠিক আছে নাও, ভালো আছে নাও দিবেন একদম। শোনো আচ্ছা, এই যে 2 গুড়ি বেগুন দিবেন হ্যাঁ, আমার কেজি 1 কেজি বেগুন লাগে যায়। আচ্ছা ভাই শোনো, মোর এটি কেজি পাবেন না, এই বেগুন আপনার কেজির দরকার নাই। কি তা কি হিসেবে বেচমানছিস তুই? এই বেগুন দেখো তেলের দরকার নাই, এটা কি হিসেবে বেচমানছিস? এটা জোড়া ভাই, জোড়া জোড়া হিসেবে সিধে বেগুন বেচা। এটা কোথায় দিতেছে? দেখো ভাই সব বস্তু এখন বর্তমান ডিজিটাল যুগ। জোড়াটা কি বলি বেচা? জোড়ার সাথে মই খালি তোমাকে জোড়া 10 টাকা দিবেন একদম মাত্র। আর কিটা এর সাথে মই ভিড়ি দিবেন একদম, পেঁয়াজ 2টা টমেটো, তারপর কাঁচা মরিচ, পটল, বিভিন্ন ধরনের এই যে বস্তু আপনি ফ্রি দেন। আপনি গরিবের বন্ধুর দোকান ভাই, সামাস একটা ভিড়ি পাবেন, সাথে ধনিয়ার প্যাকেট একটা, মাত্র 10 টাকা। 10 টাকা মাত্র 10 টাকা এই সব বস্তু পাবেন। মূলের 2টা কি পাবেন ভাই, গরিব সবাই কিনে খা, মাত্র 10 টাকা। আপনারা বহুত জায়গা যাবেন, এইরকম দোকান পাবেন না ভাই। এই রোজার মাসে কত গরিব মানুষ কান্দাকাটি করবেন, সবজির দাম আকাশ পর্যন্ত গেছে, কোনো বেটা দেখে না। তাই আমি একটা বুদ্ধি করছি। আর আমার এই বেগুনের গুণাগুণটা শুনলেন না আপনি? আচ্ছা বাইগন যে গুণাগুণ কবা লাগছেন, সারাপ থেকে তো সিগড়ি বলছেন। আচ্ছা বাইগনের গুণ বের কর না তো। বাইগনের গুণ হল এই বেগুন আপনার ফার্স্ট কথা মিডিয়া তেলের দরকার নাই, পাট ভাজি যখন করবেন মিডিয়া তেলের দরকার নাই। মানে এই বেগুনটা যে জায়গা খেতি হয়েছে হ্যাঁ, ওই পাশের মধ্যে শস্যের খেতি হচ্ছে। আচ্ছা ওই শস্যের তেলটা মানে নিগড়ি নিগড়ি বেগুনের শিপে দিয়ে উপরে যাচ্ছে ভাই, একদম গটগটা তেল লাগবে না, কোনো তেল লাগবে না। এই তেল দিয়ে অন্য সবজি বানাবে পাবেন। এলে কি হিসেবে ভাই? এলে জোড়া 10 টাকা ভাই, সস্তা। আচ্ছা সব জোড়া হিসেবে তুমি বুঝো না, কারণটা কি জোড়া হিসেবে বেচা লাগছে ভাই? ডিজিটাল যুগ, মানুষ যত সময় কিনবার পায়, মোট দোকানটা হচ্ছে জোড়া সিস্টেম। তাহলে তো জোড়া হিসেবে মানে জোড়া হিসেবে আমার আশা হলে বউ ভাই পরিষেবাতে অর্ধেক দাম দিবেন সিরা এটা সঙ্গে করে থেকে আসলে আবার বাজার করে দিবেন না ভাই। রাখেন 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 ভাই, কি হয়েছে কি ভাই? কি কথা না না, একসাথে বাজারটা করলো। হ্যাঁ একসাথে বললাম না, 20 টাকা করে পাইকারি কিনলাম, তো 10 টাকা করে হিসেবে দিয়েছিস। হ্যাঁ শোনো ভাই, কিনলো শোনো, মই দিবেন সাথে মই কিন্তু ফ্রি মেলা দিছো। কি ফ্রি দিছ? কি আমার পেট নাই, পেট নেই আমার। আরে ভাই পেট তো আছে কত। আরে না না আমার নাই, আমার পেট নাই, আমার পেট নাই। এডি আর করে মাল দিবেন চিংড়ি হলো আল্লাহ আনজার মনে ফ্রি মানে তোমার ভালো আছে মোরা। এই ভাই মোর মান মুই ফ্রি দেন চাই, এমনে দেন রোজার মাস সেটা মুই দেন, তোমার কি বেচছে? ওরা আমার পেট লাত মারি, তুই দেখ কি করব? তাহলে এডি আর দোকানদারি খাবার মান না, কত কোন এই সব দোকান চলবে না। আমরা ধরতে আর কি রাইস দাও করে দাও, আমার যদি লাভ আমার লাভ যদি তোমার দোকানদার হেলা করে লাভ নাই।
আসসালামু আলাইকুম আর নমস্কার। সমূহ ধুবুৰী তথা অসমবাসী ৰাইজলৈ এটা বিনম্ৰ অনুৰোধ জনাইছো। এই রোজার মাহত প্ৰতিজন দোকানীয়ে যিটো হাৰত দাম বঢ়াই আছে, আমাৰ গৰীব দুখীয়া মানুহ এই কিনি খাব নোৱাৰে। মাছৰ দাম শুনিলে ইহঁতে ঘৰত যাই চিন্তাত পৰে। চব্জি 1 কেজি ভালকৈ কিনি খাব নোৱাৰে। অনুৰোধ কৰিছো, যোগান বিভাগ এটা আছে ধুবুৰীত আমাৰ, ইহঁতে এদিনো নাহিল। ইহঁতে বাজাৰখন কেনেকুৱা জুইৰ দৰে হৈছে, দুখীয়া মানুহ যে কেনেকৈ আমি ভাত খাই আছো, আজি চেহেৰি খাব নোৱাৰো। বিশেষকৈ মুছলমান দোকানীক অনুৰোধ কৰিছো, 11 মাহ কামাইছে আপোনালোকে, এই মাহটো আপোনালোকে অলপ কমকৈ লওক, গৰীবক হেল্প কৰক, আপোনালোকৰ বৰকত দিব। আৰু যদি বেছিকৈ কামাৰ চেষ্টা কৰে, এদিন বাছলি হৈ মৰিব আপুনি। এই দুখীয়া মানুহৰ কাৰণে এদিন বাছলি হৈ মৰিব। বহুত টকা বহুত কমাইছে, কিন্তু এই টকা আপোনালোকৰ পকেটত নাথাকে। অনুৰোধ কৰিছো, এই ভিডিঅ'টো পালে আপোনালোকে লগালগ শ্বেয়াৰ কৰিব আৰু দুখীয়া নিচলক এই আমাৰ ৰমজানৰ দিনত হেল্প কৰাৰ কাৰণে সকলোৱে আগবাঢ়ি আহক। আৰু এই ভিডিঅ' শ্বেয়াৰ কৰিলে আপোনালোকৰ সব হ'ব এদিন। ধন্যবাদ।